আজ আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যা আমরা সবাই সব সময় সচরাচর খেয়ে থাকি, কিন্তু রান্নাটা করি এক একজন এক একভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রায়নাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আমি আজ দুইটি রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে কালো ভুনা, আরেকটা হচ্ছে পাতলা ডাল, একদম নর্মাল সাধারণ ডাল, যেটা আমরা সব সময় খেয়ে থাকি আর রান্না করি এক একজন এক একভাবে। এখানে আমি কিছু ডাল একদম কষলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটা টমেটো, একটু রসুনের কুচি, পেঁয়াজ কুচি, দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন এগুলো আমি একটা প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব। চুলায় দিলে দেরি হবে, এমনিতে নর্মাল পাতিলে দিলে যাতে করে ঝটপট হয়ে যায়, তাই একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়ে 2টা সিটি বাজিয়ে নেব। এই তো ডালটা আমি ঢেলে দিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 2টা সিটি বাজতে দিব। পানি আমি এখানে অল্প পরিমাণেই দিচ্ছি, যতটুকু দিলে সিদ্ধ হয় ঠিক ওভাবে দিচ্ছি। পরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। এই তো ডাল সিদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি। এখন একটা ঘুটনির সাহায্যে ঘুটে দিব আর পানি দিব পরিমাণ মতো, যতটুকু আমার লাগবে ঠিক আমি ততটুকু দিব। ডাল আসলে যার যার ইচ্ছে, কেউ ঘন পছন্দ করে, কেউ পাতলা পছন্দ করে। আমরা দুইটাই পছন্দ করি, এক এক সময় এক এক রকম, যখন যেরকম ভালো লাগে ঠিক ওভাবেই রান্না করি। এখন এগুলো আমি নিচ থেকে জাল দিচ্ছি আর ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। আমি একটা কাঠের ঘুটনি ব্যবহার করছি। এভাবে ঘুটে আমি অনেকক্ষণ ধরে জাল দিয়ে নেব, 15-20 মিনিটের মতো। ডাল একটু জাল হলে খুব মজা হয় খেতে, এর জন্য আমি বেশ কিছু সময় ধরে আস্তে আস্তে ডালটাকে জাল করে নিব। এখন যেহেতু টমেটোর সিজন নয়, তাই টমেটোগুলো গলতে সময় নেয়। এখন বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে তারপর দিব বাগার। আমার আরেকটু পানি দিয়ে দিলাম। আমি আরেকটু পাতলা চাচ্ছি, তাই আরেকটু পানি দিলাম। এই তো জাল দিয়ে আমি এতটুকু করে নিয়েছি, খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন ছোট্ট একটা প্যানের মধ্যে আমি শুধুমাত্র পেঁয়াজ, জিরা আর শুকনো মরিচ দিয়ে বাগার দিব। এই তো এখন বাগার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বেশি করে একটু পেঁয়াজ, আর দিব 2টা শুকনো মরিচ। এখন তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। কয়েকটা জিরা দিয়ে দিলাম। জিরাও যার যার ইচ্ছে, অনেকে জিরা খেতে পছন্দ করে না। এই তো গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন ওপর থেকে প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি।
এখন একটা প্যানের মধ্যে আমি কালো ভুনা করব। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি, একটু আদা রসুনের পেস্ট অল্প করে, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া খুবই অল্প পরিমাণে দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এর সাথে দিব গরম মশলা পাউডার আর সামান্য একটু লবণ দিয়েছি। এই তো গরম মশলা পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আমি যে মাংসটা দিয়ে কালো ভুনা করব, মাংসটা আমি 2 দিন ধরে জাল করেছি। পিসগুলো একটু বড় বড় ছিল, তাই একটু ছোট করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে মিশিয়ে একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশাবো আর ঢেকে কিছুক্ষণ রান্না করব। আসলে কালো ভুনায় কোনো আলাদা মশলা নেই। আমরা ছোটোবেলা থেকে কালো ভুনা খেয়ে আসছি এভাবেই, ভীষণ মজা হয় এরকম করে কালো ভুনা করলে। আমি যে গরম মশলাটা ব্যবহার করেছি ওখানে সব ধরনের মশলা আছে, জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানিস, তারপরে লবঙ্গ, দারুচিনি, এলাচ, এসব তো আছেই। একটু পানি অ্যাড করলাম। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব। আলগা যেহেতু মশলা দিয়েছি তার জন্য একটু নিচ থেকে লেগে যায়, তাই অনবরত নাড়তে হয়, কারণ পুড়ে গেলে খেতে আর ভালো লাগবে না। এখন একটু ঢেকে দিচ্ছি, আঁচটা কিন্তু খুবই লো। এই তো তেল উঠে এসেছে, একদম পানি শুকিয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কালো করে ফেলবো। এটাই কালো ভুনার ম্যাজিক। লাগতে দেওয়া যাবে না, আর কড়াইতে এখন আর লাগবেও না, যেহেতু তেল মশলা সব কিছু আলাদা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়। এখন আস্তে আস্তে করে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো। যেমন কালার সুন্দর হয়েছে, তেমনি খুবই সফট হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। এই তো অনবরত নেড়েচেড়ে কালো করে নিচ্ছি। পুড়তে দেওয়া যাবে না, পুড়লে আর মজা থাকবে না। হয়ে গেছে আমার কালো ভুনা, খুবই সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার। এখন আমি পরিবেশন করব। এই তো এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, আর এই তো কালো ভুনা একটা বাটির মধ্যে আমি বেড়ে নিয়েছি। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।